আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর বরাবরের মতো আজকের ব্লগটিও বিকেল থেকে শুরু করছি। আর এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি গরুর গোশত ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 4 কেজির কাছাকাছি গোশত আছে। আমি গোশতগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু বিরিয়ানি রান্না করব। আর তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, লবণ, 2 প্যাকেট বিরিয়ানি মশলা, টক দই, আর দিয়ে দিয়েছি লবণ এবং মরিচের গুঁড়ো। দিয়ে আমি বেশ কিছু সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। আর বিরিয়ানি রান্নাটা আমার কাছে মেখে দিলেই ভালো লাগে। আর আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে কাঁচা পেঁয়াজ আর ইউজ করব না, তাই একটু পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা একটু বেশিই নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলা লেগে যায়। আর আজকে আমার জন্য একটা স্পেশাল দিন। একজন বিবাহিত মেয়ের কাছে মা হওয়ার থেকে বড় সুখ মনে হয় পৃথিবীতে আর নেই। ঠিক 15 বছর আগে আল্লাহ তাআলা খুশি হয়ে আমার বড় ছেলেকে আমার কোলে দান করেছেন। আমার বড় ছেলেটির আজকে জন্মদিন। তার জন্যই ছোটোখাটো কিছু আয়োজন করা। ছোটোখাটো আয়োজন বলতে পুরোটা তার ইচ্ছেতেই ছিল। সে চেয়েছিল যে তার মাদ্রাসার কিছু হুজুরদের আর তার সাথে পড়ে যে স্টুডেন্ট, তাদের জন্য কিছু খাবারের আয়োজন করবে। এর জন্যই বিরিয়ানি রান্না করা আর কি। ছেলে যেহেতু মাদ্রাসার লাইনে পড়ে, ওরকমভাবে জন্মদিন ওরা পালন করতে চায় না। তারপরেও আমাদের বাবা মার চেষ্টার কমতি তো আর থাকে না, আমাদের তো করতে অনেক কিছুই ইচ্ছে করে। আর এখানে আমি মাংসটা চুলোয় বসিয়ে দিয়েছিলাম। মাংস থেকে প্রচুর পরিমাণের পানি বের হয়ে গিয়েছে। আর মাংসটা বসিয়ে আমি চুলা কমিয়ে রেখে আমি এসেছি আমার মেয়েকে নিয়ে একটা কেক নিতে। আর চলে এসেছিলাম আমার বাসার কাছেই কেক শপে। তো জান্নাতের তো চকলেট কেক খুবই পছন্দ। চকলেট শুধু কেক না, চকলেট ফ্লেভারের যা কিছু আছে সব কিছুই ওর পছন্দ। ও শুধু চকলেটেরগুলোই দেখিয়ে দিচ্ছিল আমাকে। তারপরে এই যে চকলেট আর ভ্যানিলা ফ্লেভারের যে কেকটা, ওই কেকটা নিয়ে এসেছিলাম। নিয়ে আমি বাসায় চলে এসেছি। আর এখানে আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো বলতে আমি পুরোপুরিভাবে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে একটু বড়সড় একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন চালটাও ধুয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব চাল আর মাংসটা একসাথে করে। আসলে বিরিয়ানি অনেক রকমভাবেই রান্না করা যায়। আমিও এক এক সময় এক এক রকমভাবেই রান্না করে থাকি। আর আমাদের সবার রান্নার ধরন এক এক রকম, কারোর সাথে কারো মিলবে না। এখানে আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটা যত ভাজা ভালো হবে তত রান্নাটা ঝরঝরা হবে। ভেজে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে আমি 3 কেজি চাল ব্যবহার করেছি। 3 কেজি চালের ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি আসলে এখন আর মেপে ওরকমভাবে দিতে হয় না, আমার একটা আন্দাজ হয়ে গেছে, আন্দাজ মতো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে দিলাম। আর এখানে এই যে কেক শপে কেক আনতে গিয়ে আমার মেয়ে জার কেকও নিয়ে এসেছে একটা। আমি জানি ও বাসায় গেলেই কেক কাটার জন্য বিরক্ত করবে, এর জন্যই এই কেকটা নিয়ে এসেছি যেন এটা খেয়ে চুপ করে থাকে। আর সাথে 2টা স্যান্ডউইচ নিয়েছিলাম বিকালে নাস্তার জন্য। আর এই তো আমার বিরিয়ানি রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখানে প্রায় 80% মতো হয়ে গেছে। আমি এখন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে এখানে আমি বেশ কিছু পরিমাণের ঘি দিয়ে দিব। ঘি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। আর ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এই রিলেটেড ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই যে ঘি দিয়ে আমি নাড়াচাড়া করে আর বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চুলোর জালটা এখন পুরোপুরি লো হিটে আছে। বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে, আমি নামিয়ে ফেলবো আর কিছুক্ষণ রেখে। আর এই যে এখন রাত 9টা বাজে, আমার ছেলে মাদ্রাসা থেকে চলে এসেছে খাবার নেওয়ার জন্য। আর আমি খাবারগুলো প্যাকিং করে দিচ্ছি। এখানে বাচ্চাদের জন্য আমি ওয়ান টাইম বক্সগুলো ইউজ করছি, আর হুজুরদের জন্য আলাদা এই যে টিফিন ক্যারিয়ার ভরে দিয়ে দিচ্ছি। ওনাদের যতটুকু প্রয়োজন ওইভাবে যেন ওনারা খেয়ে নিতে পারে। আর এখানে প্রায় 30 জনের মতো খাবার আমি প্যাকিং করে দিয়েছি আজকে। আর সাথে ছিল সালাদ, লেবু, কাঁচামরিচ এগুলো। আর এই তো আমি সবগুলো খাবার প্যাকেটিং করে নিয়েছি, এখন পাঠিয়ে দিচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের ছোটোবেলার কিছু স্মৃতি। আমার বড় ছেলেটা জন্ম নিয়েছিল 2009 সালে সেপ্টেম্বরের 3 তারিখে।
আর এই ছবিটা তোলা হয়েছিল 4 তারিখে, এটা 5 তারিখে, এটা 8 তারিখের। আর এই পাঞ্জাবি পরা ছবিটি হচ্ছে ওর প্রথম রোজার ঈদ করার ছবি। আর এই যে ওর বাবা ওকে সবসময় তেল মেসেজ করে দিত, এই তেল মেসেজ করে এই ছবিটা তোলা হয়েছে। আসলে এই প্রত্যেকটা ছবির সাথে এক একটা স্মৃতি জড়িয়ে আছে। এগুলো এখন বলতে গেলে ভিডিও আরও অনেক লং হয়ে যাবে। আর এটা হচ্ছে ওকে নিয়ে তাজমহল ঘুরতে গিয়েছিলাম তখনকার ছবি। আর এই বাইকটা ওকে নিয়ে বাইতুল মোকাররম গিয়েছিলাম ছোট্ট একটা সাইকেল কিনে দেওয়ার জন্য, আর সে এই বাইকটা নিয়ে এসেছে। প্রত্যেকটা ছবির সাথে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এগুলো এখন শেয়ার না করি, এগুলো শেয়ার করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আর এই ছবিটা হচ্ছে আমার বাবাটার প্রথম স্কুলে যাওয়ার দিনের ছবি। আর ওর ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রত্যেকটা ছবি আমার কাছে আছে। আর এখন তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সে আমার থেকেও লম্বা হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে। মনে হচ্ছে সেই দিনের কথা। এখনকার বাচ্চাদের বড় হতে মনে হয় সময় লাগে না। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আমার ছেলেটার জন্য। আল্লাহ যেন তাকে আল্লাহর রাস্তায় কবুল করে এবং ভালো এবং দিনদার একজন মানুষ হওয়ার তৌফিক দান করেন। আর এই যে 3 ভাই বোন মিলে এই যে কেকটা কেটে নিয়েছে রাতের বেলা। আর জান্নাতের নজর ছিল কেকের ওপর, চকলেটগুলোর ওপর। সে কখন ওগুলো শেষ করবে। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।